দিনের আলোতে যেখানে আইনের লড়াই চলে, রাত্রের অন্ধকার নামলেই সেখানে শুরু হয় এক অতৃপ্ত আত্মার বিচার। আজকে আপনাদের স্বাগতম কলকাতার অন্ধকার অধ্যায়তে। আজ আমরা দাঁড়িয়ে আছি পুরনো কলকাতার 1872 সালে ওল্ড ক্যালকাটা হাইকোর্টের করিডোরে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ। নিস্তার রাউত নামে এক যৌনকর্মী তরুণী তার অন্ধকার জীবনকে পিছনে ফেলে এসে শুরু করতে চেয়েছিল তার নতুন জীবনের এক অধ্যায়। তিনি ভালোবেসেছিলেন এক ধনী ব্যবসায়ীকে। তিনি সম্মানজনক জীবনের আশায় কলকাতার হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। আবেদন করেন সরকারি খাতা থেকে তার নাম মুছে ফেলতে। কিছু প্রভাবশালী মহলের চাপে হাইকোর্ট সেই আর্জি তার খারিজ করে দেয়। এর কিছুদিন পরেই সেখানকার এক বাগান বাড়ি থেকে উদ্ধার হয় তার নৃশংসভাবে কাটা মাথা এবং নিথর দেহ। গয়না বলতে তার শরীরে রয়ে গিয়েছিল মাত্র একজোড়া ঘুঙুর। আজও গভীর রাতে হাইকোর্টের নিওপ্যাথিক ক্যারিডোরে পাওয়া যায় এক অদ্ভুত প্রকারের শব্দ, ছম ছম ছম। নৈশ প্রহরী থেকে পুলিশ কর্মী সবাই দাবি করেছেন রাত্রের দিকে এক মহিলার ঘুঙুরের পায়ের আওয়াজ পাওয়া যায়। কখনো আবার দেখা মেলে এক মস্তকহীন ছায়ামূর্তি। আলো পড়তেই নিমেষের মধ্যে তা মিলিয়ে যায়। বিশেষ করে 11 নম্বর ঘরের সামনে নাকি আজও এক অদ্ভুত ঠান্ডা স্রোত বয়ে যায়। ঊনবিংশ শতাব্দীর যেই আদালত জীবদশায় নিস্তারকে বিচার দেয়নি, সে নাকি এখনো তার বিচারের খোঁজে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তো গল্পটি সত্যি নাকি ঘটনা, ছাড়লাম আপনাদের হাতে। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আপনাদের মতামত জানান। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।